ওয়েলকাম টু কন্টেন্ট রাইটিং ট্রেনিং। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর কন্টেন্ট রাইটিং। একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হতে হলে কিওয়ার্ড সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হয়। এর কারণটা হচ্ছে অনলাইন ভিত্তিক যে কন্টেন্ট বা যে আর্টিকেলগুলো লেখা হয় সেই আর্টিকেলগুলোর প্রধান উদ্দেশ্য থাকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। এই সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন। যদি একজন রাইটার কিওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা না রাখেন তাহলে সে কখনোই ভালো বা কোয়ালিটি একটা আর্টিকেল লিখতে পারবে না। এর জন্য প্রত্যেকটা রাইটারকে বা প্রতিটি কিওয়ার্ড সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হয়। তো আমরা এই এই কিওয়ার্ডের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা কিওয়ার্ড সম্পর্কিত আর্টিকেল রাইটিংয়ের যে বিষয়গুলো থাকে কিওয়ার্ড সম্পর্কিত সেই বিষয়গুলো নিয়ে জানব। এখানে একটা কথা আমি শুরুতেই বলে রাখি যে কিওয়ার্ড রিসার্চ আমরা শুধুমাত্র জানবো কন্টেন্ট রাইটিং পারপাসে। এখানে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আপনাকে কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট হতে হবে লাইক এসইও এক্সপার্টের মতো। বিষয়টা হচ্ছে জাস্ট একটা ভালো ধারণা থাকতে হবে কিওয়ার্ডের প্রতি, ঠিক আছে? তো শুরুতে আমরা কিওয়ার্ড দিয়ে শুরু করব যে হোয়াট ইজ কিওয়ার্ড। যদি আমি সার্চ ইঞ্জিনের সেগমেন্ট থেকে বা ওই দৃষ্টিকোণ থেকে যদি বলি, এসইও সেগমেন্ট থেকে বলি কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে এমন এক বা একাধিক শব্দ যেই শব্দ দ্বারা আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি। সেটা একটা শব্দ হতে পারে অথবা একাধিক শব্দ হতে পারে বা একটা বাক্যও হতে পারে, ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ সেখানে এক বা একাধিক শব্দ থাকতে পারে, ঠিক আছে? যেই এক বা একাধিক ওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনের রেজাল্ট সার্চ বারে সার্চ করা হয় সেটাই হচ্ছে কিওয়ার্ড বা কি ফ্রেজ, ঠিক আছে? এবার আসি যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ কি। আর্টিকেল রাইটিং পারপাসে আপনি যেই টপিকটা নিয়ে লিখবেন বা যেই টপিকটা নিয়ে কন্টেন্ট লিখবেন সেই টপিক রিলেভেন্ট যে টার্গেট কিওয়ার্ডগুলো আছে বা যে ফোকাস কিওয়ার্ড আছে সেই ফোকাস এবং তার সাথে সিনোনিম এবং রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেইগুলো আইডেন্টিফাই হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চের কাজ। আমি যদি বিষয়টাকে আরেকটু ইজিলি বলি, মানে হচ্ছে আপনার হাই সার্চ ভলিউম, মানে যেগুলো নিয়ে মানুষে খুব বেশি সার্চ করে সেই টপিক, আপনি যেই টপিক নিয়ে আর্টিকেল লিখবেন সেই টপিকের ভিতরে যেই শব্দগুলা বা যে শব্দগুচ্ছগুলো নিয়ে একজন ইউজার বা ইউজাররা সার্চ করে সেই শব্দ বা সেই কিওয়ার্ডগুলোকে বের করা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ। আপনি কিওয়ার্ড রিসার্চটা বা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে তখনই খুব ভালো ধারণা লাভ করবেন বা তখনই খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি টাইপ অফ কিওয়ার্ডটা ভালোভাবে বুঝেন। টাইপ অফ কিওয়ার্ড প্রধানত কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আর একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে সরাসরি আপনি যে টপিকটা নিয়ে লিখবেন একজ্যাক্ট ওই বিষয়টাই হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। আই মিন যেই কন্টেন্টটা নিয়ে আপনি লিখবেন সেইটার একটা টার্গেট বা প্রাইমারি টার্গেট কিওয়ার্ড থাকে, সেটাকে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড বলা হয়। সেকেন্ডারি কিওয়ার্ড অনেকটা ব্রড ম্যাচ অথবা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড বলা হয়। এখানে একটা এক্সাম্পল বলি। একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড আই মিন যদি এক্সাম্পল দিতে চাই বেস্ট মোবাইল ফোন, আর ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে বেস্ট মোবাইল ফোন ইন ঢাকা। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে হাউ টু ইউজ মোবাইল ফোন দ্য বেস্ট ওয়ে। দিস ইজ জাস্ট এক্সাম্পল, আপনি বোঝার সুবিধার্থে এই এক্সাম্পলগুলো। তো দুঃখিত, একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড এবং মানে প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড আমরা সুন্দরভাবে বোঝার জন্য এই এক্সাম্পলটা নিয়ে এসেছি। আপনার একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কোনগুলা? একজ্যাক্ট ম্যাচ হচ্ছে মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড বা টার্গেট কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড।
আর ব্রড ম্যাচ কিওয়ার্ডের যে ক্লাসিফিকেশন, সেখানে ব্রড ম্যাচ এবং প্রেস ম্যাচ এটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। এগুলো হচ্ছে সিনোনিম কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, মাল্টিপল কিওয়ার্ড, মডিফায়ার কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড। আপনার আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে মেইন কিওয়ার্ড বা মেইন কি প্রেস আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। অনেকে এই মেইন কিওয়ার্ডটাকে আপনার প্রাইমারি কিওয়ার্ড বলে, একজ্যাক্ট কিওয়ার্ড বলে, টার্গেটেড কিওয়ার্ড বলে, ফোকাস কিওয়ার্ড বলে বা হেড কিওয়ার্ড বলে। তো এই যে কিওয়ার্ড মানে মেইন কিওয়ার্ড মানে হচ্ছে আপনি যেই টপিকটা নিয়ে লিখবেন একজ্যাক্ট সেই টপিকটাই হচ্ছে, সেই টপিকের যে কিওয়ার্ডটা সেটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। এই মেইন কিওয়ার্ডটা আপনার দুঃখিত, মেইন কিওয়ার্ডটা অটোমেটিকভাবে আপনি যখন আর্টিকেল লিখতে যাবেন অটোমেটিকভাবে আর্টিকেলের টাইটেলে ইনক্লুড হয়ে যাবে, ইন্ট্রোডাকশানে হবে, বডিতে হবে এবং কনক্লুশনে হবে, ইউজ হয়ে যাবে। এটা যেমন ধরুন আপনার হাউ টু ইউজ গুগল ক্রোম ব্রাউজার, আপনি এই কথাটা এই টপিক নিয়ে যদি আপনি আর্টিকেল লিখতে যান তখন টাইটেলে অটোমেটিকলি গুগল ক্রোম, হাউ টু ইউজ গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স অটোমেটিকলি আসে। যখন আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন ওই ইন্ট্রোডাকশনের মধ্যেও অটোমেটিকলি সেই টার্গেট কিওয়ার্ডটা চলে আসে, ঠিক আছে। এবার আমরা আসি এলএসআই কিওয়ার্ড কি বা এলএসআই কিওয়ার্ড সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এলএসআই কিওয়ার্ড যদি আপনি বুঝেন, আমি মনে করি যে আপনার কিওয়ার্ড সম্পর্কে খুব যে বিষয়টা আর কোনো প্রবলেম থাকবে না। এলএসআই পূর্ণ নেম হচ্ছে লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। লেটেন্ট মানে হচ্ছে অন্তর্নিহিত বা কাছাকাছি, সেমেন্টিক মানে হচ্ছে শব্দগত বা ভাষাগত, ইন্ডেক্সিং মানে হচ্ছে সূচিভুক্ত। তাহলে এলএসআই মানে হচ্ছে দুঃখিত, সার্চ ইঞ্জিনের তালিকাভুক্ত শব্দের অন্তর্নিহিত মানে কাছাকাছি এইরকম অনেকটা। মানে হচ্ছে আপনি একটা টপিক নিয়ে যখন লিখবেন সেই টপিক রিলেভেন্ট বা রিলেটেড আরও কয়েকটা অর্থ বা শব্দ নিয়ে যেই কিওয়ার্ডগুলা অটোমেটিকলি সাজেস্ট করে সার্চ ইঞ্জিনে, আপনি যখন কোনো কিছু নিয়ে লিখবেন তখনই বুঝতে পারবেন এই বিষয়গুলা। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে, হাউ টু ইউজ মজিলা ফায়ারফক্স। এই যে এখানে যে বিষয় হচ্ছে দেখেন যে মজিলা ফায়ারফক্স ডাউনলোড, হ্যাঁ, হাউ টু ইউজ ফায়ারফক্স অন অ্যান্ড্রয়েড, হাউ টু ইউজ, এই যে অটোমেটিকলি এগুলো হচ্ছে আপনার এলএসআই কিওয়ার্ড অনেকটা। ব্রড ম্যাচ এবং ফ্রেচ ম্যাচের আরেকটা এক্সাম্পল দিই, একেবারে লাইভ একটা এক্সাম্পল, এটা ইয়স থেকে নেওয়া। ফোকাস কিওয়ার্ড মনে করেন যে হচ্ছে ডগ, সিনোনিম কিওয়ার্ড হাউন্ড, ওয়ার্ড ফর্মস ডগস, রিলেটেড কি ফ্রেজ ডগ হাউস। আপনার যদি ফোকাস কিওয়ার্ড হয় ডগ, তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে অনেকটা এরকম। তো আমি এই কিওয়ার্ড সম্পর্কে আরেকটু যদি ইন ডিটেলস আবার যদি একবার রিপিট করি, কিওয়ার্ড সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এক প্রাইমারি কিওয়ার্ড, দুই সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডকে অনেকে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড বলে বা টার্গেট কিওয়ার্ড বলে বা ফোকাস কিওয়ার্ড বলে বা হেড কিওয়ার্ড বলে। ব্রড ম্যাচ বা ফ্রেচ ম্যাচ সেটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। এটার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সিনোনিম কিওয়ার্ড। এই আপনার সার্চ ইঞ্জিনে সিনোনিম কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ডের বিশেষ করে সিনোনিম কিওয়ার্ডের গুরুত্ব মানে অপরাসীম। আপনার মেইন কিওয়ার্ডের পাশাপাশি সিনোনিম কিওয়ার্ড ইউজের এই বিষয়টা সার্চ ইঞ্জিন বিশেষ করে গুগল খুব ভালো, গুগলের যে অ্যালগরিদম আছে খুব ভালো চোখে দেখে। আপনি যখনই আপনার আর্টিকেল লিখতে যাবেন তখন আপনি চেষ্টা করবেন মেইন কিওয়ার্ডের পাশাপাশি সিনোনিম কিওয়ার্ডগুলো ইউজ করতে। তো কিওয়ার্ডের এই পর্বে আমরা শুধু কিওয়ার্ডের টাইপ সম্পর্কে কথা বলেছি। পরবর্তী ক্লাসে আপনার কিওয়ার্ডের ভেরিয়েশন নিয়ে কথা বলবো, যে আপনার প্রজেক্ট রিলেভেন্ট কীভাবে আপনি কোন টাইপের কিওয়ার্ড কীভাবে কি, যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড অ্যাবাউট ইউর টপিক, ঠিক আছে। তো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এই টপিকে। আর এই ক্লাসে আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা এই ক্লাসটা করার পরে চেষ্টা করবেন এই আর্টিকেলটা লিখতে, কিওয়ার্ড রিসার্চ ফর কন্টেন্ট রাইটিং, সেটার মধ্যে
হোয়াট ইজ কিওয়ার্ড, টাইপ অফ কিওয়ার্ড, এই এই বিষয়গুলো ইনক্লুড করে একটা আর্টিকেল লেখার চেষ্টা করবেন 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে। যেই আর্টিকেলের মধ্যে আপনারা আর্টিকেলের পার্টিকুলার পার্ট, টাইটেল, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এই পার্টগুলা সুন্দরভাবে সাজিয়ে আর্টিকেলটা লিখবেন। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সকলকে।